জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজ আমাদের তারাপীঠ ভ্রমণে দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 5টা 3। আমরা হোটেল থেকে বেরিয়েও টোটো করে এখন মায়ের মন্দির দিকে যাচ্ছি। আমরা অনেক ভোরবেলায় এসছি বলে দোকানপাট খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই। তো সেখান থেকে আমরা ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি মন্দিরের গেটের দিকে। আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য ভেতরের দিকে যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখলাম বেশ ভালোই লাইন পড়েছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমি, আমার বোন, বোনের বর। আর এই লাইনের থাকাকালীন অবস্থায় আমরা কিছুটা ভিডিও করতে পেরেছি, তারপরে আর পারিনি কারণ আমাদের মোবাইল সবার জমা পড়ে গেছে। সবাই দাঁড়ানো পুজো হয়ে গেছে আমাদের। হয়ে গেল কমপ্লিট। এখন বাজে কটা? নাও তো এখানে মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা ভোলে বাবার মন্দিরে একটু দর্শন করতে আসলাম। তো এখানে প্রণাম সেরে নিলাম। তো এখন বাজে ভোর 6টা 53। আমরা মন্দির থেকে পুজো দিয়ে এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। এখন আমরা হোটেলে পৌঁছে গেছি, এবার রুমে যাব। রুমে এসে গেছি, মেয়ে আমাদের সবার জন্য চা বানাচ্ছে। চা, লিকার চা। একদিকে চা খাচ্ছি আর একদিকে ব্যাগপত্র সব গোছাচ্ছি, কারণ আমরা এখন বেরিয়ে যাব মেসেঞ্জারের উদ্দেশ্যে। ছেলেরা সব আমাদের জন্য নিচে অপেক্ষা করছে আর আমরা এখন রেডি হয়ে নিচে নামছি। আর এদিকে দেখুন আমার বোনের কাণ্ড, কিছু ফেলে এসছে কিনা তাই দেখতে গিয়েছিল, যেই দেখছে লিফট বন্ধ হয়ে যাবে তাই এখন দৌড়াতে দৌড়াতে আসছে। আমরা রওনা দেওয়ার আগে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারাপীঠে এসছি তাই বাড়ির জন্য একটু ল্যাংচাও নিয়ে নিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। Welcome to Messenger. এখন আমরা মেসেঞ্জারে পৌঁছে গিয়েছি। এবার একটা দোকানে সবাই মিলে আমরা চা খেতে যাব। আসলে আমাদের সাথে কিছু চা খোর আছে, যতই গরম পড়ুক তাদের চা খাওয়া থামবে না। এখন আমরা 3জন মিলে ফটোশুট করতে যাচ্ছি, কিন্তু আমি ওখানে গিয়ে বেশি ফটো তুলতে পারিনি। আমার মেয়েকেই শুধু ফটো তুলে যাচ্ছিলাম। আসলে সব জায়গায় ও আমাকে ভিডিও ফটো তুলে দেয়, তাই আমি ভাবলাম তো ঠিক আছে ওকেই আমি এখন তুলে দিই। তা বলে আমি কি জানতাম যে ও 1 ঘন্টা ধরে ফটো তুলে যাবে। এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর।
আমরা এখন ফটো তুলে চলে এসেছি দুপুরে খাবার খেতে। এরপর আমাদের বোলপুর যাওয়ার প্ল্যান আছে। খাবার সেরে নিয়ে আমরা এখন রওনা দিলাম বোলপুরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা ঘন্টাখানেক যাওয়ার পর কিছু কারণে ওখানে মিছিল ডাকে, যার ফলে বোলপুর যাওয়ার রাস্তা আটকে দেওয়া হয় এবং লম্বা জ্যামে ফেসে যায়। তখন আমার হাজবেন্ড সিদ্ধান্ত নিল যে চলো তোমাদের আমি বর্ধমানে 108 শিবের মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা কোনো রকম জ্যাম কাটিয়ে আমরা বর্ধমানে এসে পৌঁছালাম। এই এসে গেলাম 108 শিবের মন্দিরটা দেখে জুম করে দিচ্ছি। এটা নবাবহাট পূর্ব বর্ধমান 3 কিলোমিটার। ঠিক আছে, আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে কালনায় 108 শিবের মন্দির দেখতে যাব, কিন্তু কালনায় যাওয়া হয়নি। যখন আমার হাজবেন্ড বলল বর্ধমানে শিবের 108 মন্দির আছে, তখন আমরা শুনে সবাই রাজি হয়ে গিয়েছি। তো আমরা এখন টিকিট কেটে মন্দিরে ঢুকে যাচ্ছি। আপনারাও আমাদের সাথে শিবের 108 মন্দির দর্শন করুন। আমরা এখানে 108টা মন্দিরের ভিডিও করেছি, তবে 108টা মন্দিরের ভিডিও তো দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তাই আমি আর ভিডিওতে দেখালাম না। এটা ছিল শেষ মন্দির। তো আমরা এখানে প্রণাম সেরে দক্ষিণা দিয়ে এবার বেরিয়ে যাব। তো আপনাদের বলে রাখি, তারাপীঠ ভ্রমণে পার্ট 1 আমার চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।